আমি একটু কৃষাণুর কাছে আসি। কৃষাণু, না দেখো, প্রবলেমটা হচ্ছে যে আমরা তো প্রথম দিন থেকে বলছিলাম যে বিজেপির তিন জামাই আইটি, ইডি, সিবিআই, এবং সেই দিন অনেক কিছুভাবে এই আমাদের এই অভিযোগটাকে খাটো করা হচ্ছিল। শুধু বিজেপি নয়, আজকে আমাদের বিরুদ্ধে যারাই যেই রাজনৈতিক দলগুলো বাংলার মাটিতে আছে, প্রতিনিয়ত আমরা ডিবেটে আসি, প্রায় সন্ধেবেলায় আসি, তারা এইগুলোকে বলে এই কোর্ট মনিটর হচ্ছে, এই হচ্ছে। আমরা সেই দিনও বলেছিলাম যে কোর্টের একটা বড় অংশ এখানে কম্প্রোমাইজড, মিডিয়ার একটা বড় অংশ কম্প্রোমাইজড, এবং আজকের দিনেও আমরা যদি দেখি যেই পার্টিটা বলছে যে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা শুধু নয়, তারা 4 ভাগের 3 ভাগ আসন পাবেন, তারা এত ডেসপারেট কেন? তার কারণ হচ্ছে আজকে 10 বছর মোদির অপদার্থ সরকারের খতিয়ান দেওয়ার সময় মানুষ প্রশ্ন করছে, বিরোধী দলের প্রত্যেকটি প্রতিনিধি, প্রত্যেকটি মুখপাত্র টিভির মাধ্যমে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এসে প্রশ্ন করবে এই মোদির অপদার্থ সরকারকে, প্রত্যেকটি কেন্দ্রীয় পলিসি গত 10 বছরে। কিন্তু সেইটাকে ডাইভার্ট করার জন্য কখনো সিএ, কখনো অন্য কোনো ইস্যু, এবং কখনো এই ইডি সিবিআইয়ের তৎপরতা, কখনো কাউকে একটা হাই প্রোফাইল অ্যারেস্ট, এইগুলো কেন? কি তাহলে প্রশ্ন না হয়? কিন্তু এই যে মূর্খের স্বর্গে তারা বাস করছেন না, আমরা এটা প্রথম দিন থেকে বলছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক এই রাজ্যের এই অধীর কংগ্রেস, বাংলা কংগ্রেস এবং কিছু বামপন্থীরা সেই দিন কিন্তু এই আমাদের বিরুদ্ধে এই আক্রমণগুলোকে সুন্দরভাবে তাদের রাজনৈতিক মানে অপরচুনিটি হিসেবে ব্যবহার করেছিলেন। আমরা সেই দিনও বলেছি যে যা কেরালার মাটিতে যেটা সিপিএমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার মেয়েকে শিখণ্ডি খাড়া করে যেই সব অভিযোগগুলো আসছে, এইগুলো সব জায়গায় একটা স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা থেকে আসছে। এবং এখানে একটা কথা শুধু যুক্ত করি, এই যে পিএমএল একটা যিনি আম আদমি পার্টির প্রতিনিধি বললেন, এটা তো সত্যি যে আজকে পিএমএলএ অ্যাক্টে কারুর বেল পাওয়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এবং এটাকে ইডি 2022 সালে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে পার্লামেন্ট আমাদের এই অধিকার দিয়েছে। অন্যান্য কেসে আমরা জানি, আমরা এতদিন বলতাম ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, কিন্তু পিএমএলএ অ্যাক্ট হলে গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট হয়ে যাচ্ছে, কারোর অধিকার নেই। এই জন্য গত 3 দিন আগে সুপ্রিম কোর্টের বিচারক বলতে বাধ্য হয়েছেন যে এরকম কোন চার্জ ছাড়া, কোন চার্জ গঠনে ছাড়া যদি মানুষকে পিএমএলএ অ্যাক্টে বছরের পর বছর আটকে রাখা হয়, তাহলে কোর্ট কিন্তু কগনিজেন্স নিতে বাধ্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।